একটা দেশের উন্নয়ন সে দেশটির সরকারের উপর নির্ভর করে। যেমন একটা দেশের সরকার চাইলে তার দেশটিকে উপরে নিয়ে যেতে পারে, আবার চাইলে নিচেও নামাতে পারে, তেমনি আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। স্বাধীনতার পর থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা প্রধান আওয়ামী লীগ সরকার। কিন্তু এখন এই সরকার পতন হওয়ার পর আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে এই সরকার দেশের স্বার্থে কি কি উন্নয়নমূলক কাজ করে গেছে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা পুরো দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো শুরু করার আগে বলে রাখি, আমি কোন রাজনৈতিক দলের পক্ষে নই, কোনো দলের স্বার্থেও বলবো না, শুধু শেখ হাসিনা যে উন্নয়ন করেছে সেগুলোই আপনাদেরকে বলবো। তো শুরু করি। উন্নয়নের কথা বললে প্রথমেই আসে ইলেকট্রিসিটি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পূর্বে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 4200 মেগাওয়াট, যা বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছাড়িয়েছে 25240 মেগাওয়াট। আর শেখ হাসিনা সরকার দাবি করে যে তারা শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে শেখ হাসিনা সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন। তার মধ্যে পায়রাতে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সহ রামপাল, বাঁশখালী, মহেশখালী ও মাতারবাড়িতে আরও মোট 7800 মেগাওয়াট শক্তিসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে এবং 1,13,000 কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ও ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1200 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট চালু করেছিলেন শেখ হাসিনা সরকার। তো এবার বাংলাদেশের গ্যাস সরবরাহের কথায় আসি। 2009 সালে জাতীয় গ্রিডে 1744 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো, বর্তমানে যা 2525 মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। গ্যাসের অব্যাহত চাহিদা মেটাতে 2018 সাল থেকে তরলকৃত গ্যাস আমদানি করে আসছিলেন শেখ হাসিনা সরকার। কিন্তু বঙ্গোপসাগরে 17 থেকে 103 ট্রিলিয়ন নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেলেও তা নিয়ে কোনো কাজ করতে দেখা যায়নি এই সরকারকে। যাই হোক, এবার খাদ্যশস্যের কথা বলা যাক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল 4,55,00,000 মেট্রিক টন, যেখানে বাংলাদেশ বিশ্বে ধান, সবজি ও পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে ছিল এবং মাছ, মাংস, ডিম, শাকসবজি উৎপাদনেও বাংলাদেশ মোটামুটি ভালো একটা অবস্থানে ছিল। আর গ্রামীণ উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অধীনে পল্লী এলাকায় 66,755 কিলোমিটার সড়ক উন্নয়ন, 3,94,000 ব্রিজ কালভার্ট নির্মাণ সহ 1,767টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এবং 1,025টি সাইক্লোন সেন্টার আর 326টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছিল। মহাসড়ক উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার 1100 কিলোমিটার জাতীয় মহাসড়ক চতুর্থ বা তদূর্ধ্ব লেনে উন্নীত করেছিলেন। ঢাকায় বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত 47 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ সহ মহাসড়কের আরও কিছু কাজ করেছিলেন এবং এই সরকারের আমলে 451 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ আর 1181 কিলোমিটার রেলপথ পুনর্বাসন করেছিল। 428টি নতুন রেল সেতু নির্মাণ সহ যমুনা নদীর উপর 4.5 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ করেছেন এই সরকার। আর এই সরকারের সফলতম প্রকল্প দুটি হচ্ছে: দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো 30,000 কোটি টাকা ব্যয়ের পদ্মা সেতু, যেটা সম্পর্কে আপনারা তো সবাই অবগত, আর দ্বিতীয়টি হচ্ছে মেট্রো রেল, যেটা ঢাকায় প্রথম চালু হয় এই সরকারের মাধ্যমেই। এবং আকাশ পথের কথা বললে, আকাশপথে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করার কথা তুলে ধরেছিলেন শেখ হাসিনা। তার মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমানবহরে 12টি নতুন অত্যাধুনিক বোয়িং এবং ড্রিমলাইনার উড়োজাহাজ সংযোজিত হয়েছিল এবং সংযোজিত হয়েছিল আরও 3টি -400 উড়োজাহাজ। এবং দেশের ইতিহাসে প্রথম কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেল করেছিলেন শেখ হাসিনা সরকার। আর ঢাকা টু কক্সবাজার রেল প্রকল্প বাস্তবায়ন সহ কক্সবাজার আইকনিক রেল স্টেশন চালু করেছিলেন এই সরকার। তো জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আওয়ামী লীগ সরকার বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 শীর্ষক পরিকল্পনা গ্রহণ এবং এর আওতায় 64টি জেলায় প্রায় 4,439 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করা অব্যাহত রেখেছিল। আর স্বাস্থ্য খাতে এই সরকারের আমলে মাতৃমৃত্যু হার কমে দাঁড়িয়েছিল প্রতি লাখে 165 জনে। তো এই ছিল আওয়ামী লীগ সরকারের ছোট বড় উন্নয়ন সমূহ।
এ সম্পর্কে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।